বলছিলাম তোমাদেরকে, সো বন্ধু আমি বলেছিলাম তোমাদেরকে যে চায়না ইন্ডিয়ার থেকে এগিয়ে আছে। তো দেখো চায়নার এডুকেশন সিস্টেম আমি কিছুটা এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো আর কি। তো চায়নার স্কুলের মধ্যে এআইয়ের পাশাপাশি রোবোটিক সিস্টেম ছাত্রদেরকে শেখানো হয়, আর তার পাশাপাশি তাদেরকে এটাও শেখানো হয় যে তাদের কোনটা কাজ করতে বা কোন জিনিসটা তাদের সবথেকে বেশি পছন্দ। চায়নার গভর্নমেন্ট এটার মধ্যে সবথেকে বেশি জোর দিয়ে তাদেরকে পড়াশোনা করাচ্ছে আর কি, ঠিক আছে। বাট ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমের মধ্যে এমন টাইপের কোনো কিছু নেই, তাদের না এআই শেখানো হচ্ছে না রোবোটিক টাইপের এমন টাইপের কোনো রকম শেখানো হচ্ছে। এখানে আলাউদ্দিন খলজি, ঠিক আছে, হুমায়ুন, বাবর, আকবর, তারপরে তোমার A+B² মানে এভরিথিং, মানে এমন টাইপের কোনো কিছু শেখানো হচ্ছে যেগুলো মনে করো সে আগে শেখানো হয়েছে, মানে আপডেট পড়াশোনার মধ্যে যে একটা নতুন আপডেট করানো উচিত, এটা কিন্তু শিক্ষা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আনানো হচ্ছে না, ঠিক আছে, আনা হচ্ছে না আর কি। এই কারণে ইন্ডিয়া থেকে চায়না 2026-এও অনেকটা গ্রোথ লেভেলে এগিয়ে যাবে, এটা 100% শিওর ভাই, তুমি দেখে নিও। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা গুগল করে সার্চ করে দেখতে পারো গুগলে, ঠিক আছে, কারণ এখন মানুষ আপডেট হয়ে গেছে, তোমার হাতে স্মার্টফোন আছে ভাই, তুমি সব কিছু দেখতে পারো। অ্যান্ড আমি চাই ভাই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের মধ্যে কিছুটা আপডেট করানো হোক, আর আমাদের এডুকেশন সিস্টেমটা কিছুটা পরিবর্তন যদি করা হয়, কারণ ফিউচার তাদের হাতে যারা বর্তমান প্রজন্ম ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের মধ্যে মনে করো আমরা তো থাকবো না আজীবন পৃথিবীর মধ্যে, তারা কিছুদিন পর দেশটা চালাবে, তাদের মধ্যে যদি এই মাইন্ডসেটের মধ্যে আপডেট করানো হয়, পড়াশোনার মধ্যে নতুন সিস্টেম নিয়ে আসানো হয়, তাহলে মনে করো সিস্টেম অনেকটা চেঞ্জ হয়ে যাবে এডুকেশন সিস্টেমের মধ্যে, আমি এইটাই চাই, ঠিক আছে। বাট দুঃখের বিষয় হচ্ছে এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা পরিবর্তন করা সম্ভব না, আর গভর্নমেন্ট এটা কোনোদিন পরিবর্তন করবে না। কিন্তু চায়নার অনেকটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে, ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমের থেকে তারা অনেকটা এগিয়ে আছে, আর তারা এগিয়ে থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্স ইন্ডিয়া ভার্সেস চায়না, মাথায় রেখো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন।